সানডে সকাল বা সন্ধেবেলার কোনো স্ন্যাক্সের বা ব্রেকফাস্টের হেলদি রেসিপি খুঁজছেন? তাহলে টেস্টি ও হেলদি জিরো অয়েলে সমস্ত রকম ঘরোয়া উপকরণ দিয়ে একদম নতুন একটা স্বাদের পোহার রেসিপি ট্রাই করা যাক, যা আপনারা ঘরে বসে মাত্র 5 মিনিটে সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এবং যা খেতে লাগবে নর্মাল পোহার থেকে অনেকটা অন্যরকম, অনেকটা ভালো। তাহলে আর কি, চলুন শুরু করা যাক। শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিতে থাকছে কিউকাম্বার পোহা বা শশার পোহা। আর রিকোয়েস্ট করবো এরকম চটজলদি হেলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর খেয়ে অবশ্যই জানাবেন খেতে কেমন লাগলো। আচ্ছা, আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পোহা, 3টে শশা, কাঁচা লঙ্কা 3টে, 1 বাটি নারকেল কুড়ো, 2 থেকে 3টে স্ট্যান্ড কারি পাতা আর কিছুটা কাঁচা বাদাম। আজকে এই দিয়েই তৈরি হবে আমাদের পোহা, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। প্রথমে আমি এখানে শশাটাকে ভালো করে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে 3টে শশাই ভালো করে একটু গ্রেট করে নিয়েছি। আচ্ছা, আপনারা যদি ফ্রেশ নারকোল ব্যবহার করতে চান সেক্ষেত্রে নারকোলটাকেও গ্রেট করে নিতে পারেন। আমি এখানে নারকোলের ডাস্টটা ব্যবহার করেছি। 3টে শশাকে এরকম করে গ্রেট করে নিয়ে তারপর শুরু হবে আমাদের আসল কাজ। খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনারা শশাগুলোকে ভালো করে গ্রেট করে নেবেন। আচ্ছা, আমি এখানে খোসা সমেত শশা ব্যবহার করেছি। আপনারা যদি খোসাটা ছাড়িয়ে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। আমি এখানে শশাগুলোকে গ্রেট করে নিলাম। আচ্ছা, আর চিড়েটা আগে থেকে একটু ভালো করে ধুয়ে রেখেছিলাম। আমি এখানে ছাঁকনির মধ্যেই রেখেছিলাম, আপনারা যদি চান সেটা বাটিতেও রাখতে পারেন। এবার এই শশার মধ্যে ধুয়ে রাখা পোহা আর নারকেল কোড়াটা দিয়ে ভালো করে একসাথে মিক্স করে একটুখানি টাইম রেখে দেব। মিনিট 1-2 রাখলেই যথেষ্ট। এবার কড়াইয়ের মধ্যে অল্প 1 চামচ পরিমাণ তেল দিয়ে বাকি কাজটা শুরু করা যাক। আচ্ছা, আমি এখানে নারকেল তেল ব্যবহার করেছি। আপনারা যদি চান সর্ষের তেলেও রান্নাটা সারতে পারেন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এই তেলের মধ্যে আমি দিয়েছি 1 চামচ পরিমাণ গোটা সর্ষে, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে আর কিছুটা নুন আর 1 চামচ উড়দ ডাল, 1 চামচ চানা ডাল। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে কারি পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, 2 থেকে 3টে স্ট্যান্ড কারি পাতা আর কিছুটা কাঁচা বাদাম। এগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, কাঁচা লঙ্কাটা আমি এখানে ব্যবহার করেছি 3টে কাঁচা লঙ্কা, একটু বড় বড় করে কেটে আমি এখানে ভাজতে বসিয়ে দেবো। কি দেখে মনে হচ্ছে না সেরকম ঝঞ্ঝাটের কোনো ব্যাপার নেই, একদম ঠিক, চটজলদি আমরা এটা বানিয়ে ফেলতে পারবো। এবার এইগুলোকে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখে এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আচ্ছা, আমি একটু টক ভাবটা আনার জন্য এর মধ্যে দিয়েছি 1 চামচ ভিনেগার। আপনারা যদি লেবুর রস দিতে চান সেক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ লেবুর রস পুরো রান্নাটা রেডি হওয়ার পর কিন্তু দেবেন। আচ্ছা, এখানে দিয়েছি আমি স্বাদ অনুসারে নুন, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো। যেহেতু আমি ঝালটা বেশি খাই তাই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করলাম। এবার সমস্ত পরিমাণ মিশ্রণটা ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে চিড়ের মিশ্রণটা আমরা চিড়ে, নারকোল আর শশা দিয়ে রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মিনিট 2 নাড়াচাড়া করে দিন। ব্যাস, আপনার রান্না একদম রেডি। এবার আর কি, গরম গরম শুধু পরিবেশন করুন। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো।